বাড়ি। যা বলেছিস, ঘরে না, ঘরে অনেক সোনা দানা আছে। হাতে সময় কম। কে 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 কে? অতিথি। চোর 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 চোর! হুজুর, আমি যে বরবাদ হয়ে গেলাম। আহা, তুমি চিন্তা করো না মানিকলাল, যেই চুরি করে থাকুক সে ধরা পড়বেই। তুমি তুমি এখন নিশ্চিন্তে যাও, তোমার ক্ষতি কিছুটা পূরণ করার আমি নিশ্চয়ই চেষ্টা করব। আগে আগে মহারাজ। এই যে মন্ত্রী, এসব কি হচ্ছে কি? দিনের পর দিন এত চুরির অভিযোগ আসছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি শীঘ্রই এই বিষয়ে খবর নেব, আর যেভাবেই হোক চোর ধরবো। হ্যাঁ, ধরবো। আর ওদিকে গোপালেরই বা কি হলো? আজ বেশ কয়েকদিন তো সে আসেনি, শরীর টরীর খারাপ করেনি আশা করি। কি বলবো মহারাজ, গোপালকে সবসময় এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখছি, কিন্তু রাজসভায় সে আসছে না। সে কি, এত চুরি হচ্ছে, আর এই সময় গোপালকে যে বড়ই প্রয়োজন ছিল। কিছু মনে করবেন না মহারাজ, গোপাল তো আর চোর ধরতে পারবে না, অথচ সে রাজসভায় কাজের জন্য প্রতি মাসে মাইনে নিয়ে যাচ্ছে। আমি তো চুরির সাথে গোপালের অদ্ভুত যোগাযোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা কি বলতে চাইছো মন্ত্রী? না, সে নিচে হয়তো চুরি করতে বের হচ্ছে না, কিন্তু কাউকে দিয়ে তো করাতে পারে। মানে রাতের বেলায় চুরি আর দিনের বেলায় ঘুমোলে কেউ কি আর রাজসভায় আসতে পারে মহারাজ? না 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 না, গোপাল কখনো চোর হতে পারে না মন্ত্রী। তাহলে কোনো কারণ ছাড়া সে রাজসভায় আসছে না কেন? হ্যাঁ, কি কারণ থাকতে পারে মহারাজ? আপনি একটু ভাবুন। 2 আর 2 4 হয় মহারাজ। হ্যাঁ, তাহলে ঘোষককে দিয়ে ঘোষণা করে দাও যে রাজসভা থেকে গোপালকে বরখাস্ত করা হলো। বিলক্ষণ মহারাজ, আমি অবিলম্বে সেই ঘোষণা করার ব্যবস্থা করছি। সমস্ত নগরবাসীকে জানানো হচ্ছে, আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। সবাই শুনে রাখো, সবাই জেনে রাখো, সবার শুনে রাখা জেনে রাখা দরকার। আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। মহারাজ তাকে তাড়িয়ে দিয়েছে। আবার কি কথা? এই ন্যাপলা পুটি উল্টে টেপা তোরা শিখে দেখ তো দাদু কোথায়, আশেপাশে কোথাও আছে কিনা। ওহ, এই মানুষটা আমায় শান্তি দিল না। কি কাণ্ড বাঁধিয়েছে কে জানে। দাদুকে তো কোথাও দেখতে পেলাম না। সে কি রে, আশেপাশে কোথাও নেই। গেল কোথায়? আমাকেই দেখতে হচ্ছে এই বুড়োটা কোথায় গিয়ে বসে আছে। বলি তুমি এখানে? বলি আমি 7 রাজ্য ঘুরে এলাম, এখন দেখি বাবু নদীর তীরে বসে হাওয়া খাচ্ছেন। এখন একটু চুপ করো তো গিন্নি। কেন চুপ করবো কেন শুনি? বলি ঘোষকের কথা কি তোমার কানে যায়নি? ছি 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 ছি, সবাই আমাকে কিরকম ড্যাপ 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 করে দেখছে, যেন আমার চাকরি গেছে। আমি ঘোষকের ঘোষণা শুনেছি গিন্নি, অত উতলা হবার মতো কিছু হয়নি। ও মা, এ আবার কেমন তোর কথা? বলি তোমার চাকরি গেল কেন? আর চাকরি গেলে তুমি আমাকে খাওয়াবে কি করে শুনি? যদি তোমার হাতে পয়সা না থাকে তাহলে নিজে কি খাবে আর আমি বা কি খাবো? তুমি এক কাজ করো,
তুমি ওই মেয়ে জামাইয়ের কাছে চলে যাও। হায় 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 হায়, শেষে এই দিন আমার দেখবার ছিল গো। ধুৎ, ধুৎ। হায় 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 হায়, আমাদের সব যে চুরি হয়ে গেল গো। এখন এখন আমরা কোথায় যাব, কি করব? সব সব শেষ হয়ে গেল গো, সব চুরি হয়ে গেল। বাঁচবো কি করে? আয় 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 আয়, আমাদের এই কি সর্বনাশ হলো। এই 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 শুনছো? আরে ওঠো না, মরার মতো ঘুমোচ্ছ কেন? ওঠো না। ও শিগগির শিগগির চলো পুটিদের বাড়িতে, ওখানে খুব কান্নাকাটি হচ্ছে, খুব। শুনছি এদের সব চুরি হয়ে গেছে গো। হ্যাঁ। ও হুম, কিন্তু কিভাবে এই চুরি হলো? বলতে পারবো না মহারাজ, তবে কাল মাঝরাতে একটা খুটখুট শব্দে আমার ঘুম ঘুম ভেঙে যায়। ওদিকে কুপির আলো প্রায় নিভে এসেছিল, তাই অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। মাঝে মাঝে ইঁদুরও আসে, তাই? সকালে সকালে ঘুম থেকে উঠে দেখি দেওয়ালে এক মস্ত গর্ত, আর আমাদের বাক্সে যথাসামান্য যা ছিল সব নিয়ে গেছে, কিছুই নেই। আবার চুরি? ঠিক আছে ঠিক আছে, আমি শিগগিরই এর কোনো ব্যবস্থা করব। আজ্ঞে মহারাজ। সেনাপতি, তুমি থাকতে কৃষ্ণনগরে রাত বিরেতে চোর আসে কি করে? উফ, এই সময় যদি আমার মন্ত্রী থাকতো তাহলে নিশ্চয়ই সে আমায় এতদিনে চোর ধরে দেখাতো। জানি না সে যে কবে ঠিক হবে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই কি রাতে পাহারা না দিয়ে ঘুমো না কি বলতো? হ্যাঁ মহারাজ, এবার আমি নিজে জেগে থেকে পাহারা দেব। আপনি আপনি চিন্তা করবেন না মহারাজ, চোরকে আমি ধরবই ধরবো। তাহলে এই যে আমার নতুন মন্ত্রী, এইভাবে চুপচাপ না বসে থেকে তুমি একটা কিছু করে দেখাও এবার। নিশ্চয়ই মহারাজ, আমি তো কাজ করার জন্য সবসময় একেবারে এক পায়ে খাড়া। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাকেই এই তদন্তে সম্পূর্ণ ভার দিচ্ছি। কারা চুরি করতে পারে তুমি শীঘ্রই তদন্ত করে আমাকে জানাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে একটি গোষ্ঠী গঠন করেছি। হ্যাঁ, বটে? বটার ঘটাকে সেই গোষ্ঠীতে কাজের দায়িত্ব দিয়েছি। মহারাজ, ওরা খুব শীঘ্রই আমাকে জানাবে বলেছে। হ্যাঁ বেশ, কিন্তু মনে রেখো হাতে সময় খুব অল্প। আমার খুব খারাপ লাগলো গোপাল যে মহারাজ তোমাকে চিনতে ভুল করলেন। ঠিক কি হয়েছিল? কি আবার হবে, মন্ত্রী তোমার নামে যা খুশি তাই বলে যাচ্ছিল। তুমি মাইনে পাও অথচ রাত সবাই কাজে আসো না, এমনকি তুমি নাকি কাউকে দিয়ে রাতে চুরি করাচ্ছ আর দিনের বেলায় বাড়িতে ঘুমোচ্ছ। তাই বুঝি? তাহলেই বোঝো, আর সেই ঘুমের কারণে তুমি রাত সবাই আসতে পারছো না। এটা নাকি যুক্তি? আর কি আশ্চর্য, মহারাজ তাতে বিরক্ত হয়ে তোমাকে রাজসভা থেকে বিতাড়িত করলেন। হ্যাঁ, মহারাজ কি এটা বিশ্বাস করেছেন যে আমি চুরি করতে পারি? সেটা অবশ্য সম্ভব নয়। হ্যাঁ, মহারাজ তোমাকে কখনো চোর ভাবতে পারবেন না। না 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 না। সেটা আমারও বিশ্বাস, বুঝলে। এদিকে চুরির কত দূর কিনারা হলো গোপাল? হ্যাঁ, কিছু দূর হয়েছে, তবে তবে একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। সময় গেলেই ঠিক বুঝতে পারবো। চুনোপুটি ধরে লাভ নেই, পিছনের ওই রাঘব বোয়ালটাকে ধরতে হবে, বুঝলে। এই নাও চূর্ণ। এই চূর্ণ হচ্ছে বিচুটিকা চূর্ণ। হ্যাঁ, বেশ।
হাতে দস্তানা পরে এই বিজুটিকা চূর্ণ ছড়িয়ে দিলেই চোরের খেলা শেষ। শেষ। বাহ বাহ বাহ, এতে আমার খুব উপকার হলো। আমাকে অনেক ধন্যবাদ বিজ্ঞানী। এই যে গোপাল, এই তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা করতে। তাই না? তোমাকে আর কি বলবো বলো, মহারাজ যে এরকম করতে পারে এটা তো আমার ভাবনার বাইরে ছিল। ও আচ্ছা, তোমার জন্য আমার বড়ই দুঃখ হয় গোপাল। এখন কি করে তোমার সংসার চলবে? আমার গিন্নিও দিনরাত সেই চিন্তাই করে চলেছে। সত্যি কথা বলতে কি, আমি মহারাজকে কত করে বললুম, মহারাজ এমন করবেন না, আপনি গোপালকে রাজসভায় আসতে এভাবে মানা করতে পারেন না। সে কি আর করা যাবে, তবে মহারাজ নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন। হ্যাঁ, আমিও তাই মনে করি বটে। তবে কি, রাজার আদেশ একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তা তো আর ফেরানোর উপায় থাকে না। মানে সেরকমটাই তো শুনেছি। ঠিক ঠিক। রাজসভায় যখন তোমার বসার জায়গাটা ফাঁকা দেখি তখন আমার মনটা কেঁদে ওঠে গো, বুকটা ফাঁকা হয়ে হু হু করে ওঠে গো, হু হু করে ওঠে। আপনার বুক আবার ভরে উঠবে মন্ত্রী মশাই। খুব শিগগিরই মহারাজ তার ভুল বুঝতে পারবেন এবং আমাকে আবার রাজসভায় ডেকে পাঠাবেন। আচ্ছা গোপাল, আমি এখন আসি, তোমার বাড়ি এসে গেছে, এই তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আসুন। এই নাও দাদু তোমার খাবার। দে। উঠে তোরা খুব সজাগ থাকিস, বুঝলি? মনে হচ্ছে খুব শিগগিরই আমি চোর ধরে ফেলতে পারবো। তাই নাকি দাদু? আমরা সবাই কিন্তু তাহলে খুব সজাগ থাকবো। যাকে বলে চোখ কান খোলা রাখা। কোথাও কোনো বেচাল দেখলেই আমাকে জানাবি। নিশ্চয়ই দাদু। দাদু বলেছে খুব সজাগ হয়ে আমাদের থাকতে হবে। কিন্তু এই সজাগ কিভাবে থাকা যায়? দাদু বলেছে কোনো সন্দেহজনক লোক দেখলেই দাদুকে খবর দিতে হবে। সেরকম সন্দেহজনক লোক আমরা বুঝবো কি করে? আমি ওই দূরে দেখতে পাচ্ছি মন্ত্রীকে, ওনার হাঁটা চলা কিন্তু আমার খুব সন্দেহজনক লাগছে। মন্ত্রী মশাইয়ের ভাবসাব খুব ভালো লাগছে না। উনি যেন কিছু একটা লুকোতে চাইছেন। আমাদের এক্ষুনি ওনার পিছু নেওয়া দরকার। উনি কেন এই জঙ্গলের দিকে যাচ্ছেন সেটা জানতে হবে। চল যাওয়া যাক, তবে আমাদের খুব সাবধানে ওনার পিছু নিতে হবে। চুরির সব জিনিস এখানে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবারে প্রজাদের খেপিয়ে তুলতে হবে, বুঝলি? প্রজারা এমনিতেই খুব ক্ষেপে আছে। একদিকে প্রজাদের খেপিয়ে দিতে হবে আর একদিকে চুরির সব অর্থ নিজেদের মধ্যে সমান ভাগ করে দেব। প্রজারা পুরোপুরি খেপে গেলে মহারাজকে তুলে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেবে। আর তখন আমি নবাবকে বলে রাজা হয়ে যাব। তারপরে চুরি করা অর্থ কিছু প্রজাদের মধ্যে দান করে দিতে পারলেই আমি মহান হয়ে যাব। ইতিহাসে আমি বিখ্যাত রাজা হয়ে যাব। সে তো দারুণ ব্যাপার হবে মন্ত্রী মশাই। কিছুই বুঝতে পারছি না, দিনের পর দিন রাজ্যে এভাবে চুরি হয়ে যাচ্ছে, অথচ আমার রক্ষীরা কেউ কিছুই করতে পারছে না। আর ওদিকে প্রজারাও তো ক্রমে ক্ষিপ্ত হয়ে উঠছে। কিন্তু মহারাজ, এখন করণীয় কি? সেটাই তো বুঝতে পারছি না। মন্ত্রীকে পূর্ণ তদন্তের ভার দিয়েছি, আর সেও কিছু এখনো বলতে পারছে না। আমার মনে হয় রাজ্যের এই বিপদের সময় গোপালের পরামর্শ বিশেষভাবে প্রয়োজন ছিল। সেটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে তবে আবার কি? যান, এক্ষুনি গোপালকে খবর দিন। কি করে রানী, কি করে? যাকে ঘোষক দিয়ে ঘোষণা করে আমাদের রাজসভা থেকে বিদায় দিয়েছি, তাকে আবার কি করে ডেকে পাঠাবো? প্রয়োজন হলে ডেকে পাঠাতে হবে বই কি। রানী, রানী তুমি বুঝতে পারছো না, এতে আমি নিজে খুব ছোট হয়ে যাব। আমি তাকে নিজে রাজসভা থেকে বিতাড়িত করেছি। দেশের স্বার্থে যদি মহারাজ ছোট হয়, সেটাকে ছোট হওয়া বলে না মহারাজ। বেশ,
বেশ, আমি এক্ষুনি আমার একজন দূতকে পাঠাচ্ছি গোপালকে ডেকে আনার জন্যে। সেই ভালো। গোপাল, বাড়ি আছো? কি ব্যাপার দূত, তোমার কাজ কি শেষমেশ আমার বাড়ি আসা? না মানে তুমি তো অন্য রাজ্যে যাও মহারাজের সংবাদ নিয়ে। মহারাজ তোমার বাড়িতেই যে এখন আসতে বললো। বেশ বেশ, এখন বলো তো মহারাজ তোমাকে আমার বাড়ি পাঠালেন কেন? গোপাল, মহারাজ তোমাকে রাজসভায় ডেকেছে, সেই খবর দেবার জন্যই তো তোমার কাছে আসা। মহারাজ ডেকেছেন? আচ্ছা বেশ, কিন্তু আমি যে এখন যেতে পারবো না দূত। সে কি? হ্যাঁ হ্যাঁ, তুমি মহারাজকে গিয়ে বলো আমি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানে মানে একটা জরুরি কাজের জন্য এখন যেতে পারছি না। এই কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নির্ভয়ে এই কথাটাই মহারাজকে বলবে, আর সেই সাথে এটাও বলবে যে গোপালের উদ্দেশ্য সফল হলেই সে রাজসভায় আসবে, তার আগে নয়। বেশ, তবে আমি চললাম। কিরে, তোদেরকে দেখে খুব উত্তেজিত বলে মনে হচ্ছে। দাদু দাদু, সাংঘাতিক ব্যাপার। আমরা আড়াল থেকে শুনেছি ওই মন্ত্রী ওই মন্ত্রী আর বটা ঘটা মিলে চুরি করেছে, আর একটা ছোট ঘরে জঙ্গলের ওই পারে চুরি সব জিনিস লুকিয়ে রেখেছে। যা সন্দেহ করেছিলাম, খুব শিগগিরই বিচুটিকা চূর্ণ আমার কাজে লাগতে চলেছে। পিচুটিকা চূর্ণ? সে বারবার বললে যে সে যে কাজে আছে তা যদি সফল হয় তবেই সে রাজসভায় আসবে। ও, তুমি এখন আসতে পারো দূত। প্রণাম মহারাজ। গোপাল, তার এত বড় স্পর্ধা! আমি ডেকে পাঠালাম তবু সে এলো না। কি কি রাজকাজ করছে সে? না 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 না, আর ওর প্রতি কোনো রকমই নরম হব না। কোনো দিন ওকে আর আমি রাজসভায় ঢুকতেই দেব না। কি ব্যাপার, এত কিসের কোলাহলে শব্দ? মহারাজ, রাজসভায় আসার আগে দেখতে পেলাম প্রজারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। হ্যাঁ, তারাই সব ভিড় করে এসেছে রাজপ্রাসাদের সামনে। এ কি হলো মহারাজ, এ কি হলো? প্রজারা সব যে চুরিতে নিঃস্ব হলো। মহারাজ, একটু সবুর করুন, সুসময় আসতে চলেছে। তবে এই চোর হলো শনি, সে ধরা না পড়লে বড়ই দুঃসময় আসবে। মন্ত্রী, মন্ত্রী, তোমাকে যে তদন্ত ভার দিয়েছিলাম তার কি হলো? বটা ঘটা রাত জেগে পাহারা দিচ্ছে মহারাজ। আজ বাদে কালই চোর ধরা পড়বে, পড়বেই পড়বে। আপাতত প্রজাদের শান্ত হতে বলি। আমরা মহারাজের সাথে দেখা করতে চাই এক্ষুনি। এখন এতজন দেখা করা সম্ভব নয়। আমাদের দিতেই হবে। আমরা এই চুরির বিহিত চাই। এভাবে চলবে না, না না চলবে না, এভাবে চলবে না। তোমরাই আমার সব। দেখো, তোমাদের এই বিপদের দিনে এই রাজা তোমাদের পাশে আছে। আমি নিজেও এই চুরি নিয়ে খুব চিন্তিত। আশা করি দুদিনের মধ্যেই চোর ধরা পড়বে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ এই চরম সংকটের দিনে গোপালের অভাব আমি খুব করে বুঝছি। প্রজাদের আশ্বাস দিলেন, কিন্তু আপনি নিজেই জানেন না কি করে এই চোর ধরা পড়বে। আর চোর ধরা না পড়লে এই প্রজারা তো আমাকে আর মানবে না। কে হবে এই বিপদে আমার ত্রাতা? কে? এই যে বটা বাবু আছেন নাকি? ঘুমোচ্ছেন নাকি চুরির জিনিসের হিসেব করছেন? ওরে বাবা রে, বাঁচাও, চলে গেল, চলে গেল, চলে গেল, বাঁচাও, বাঁচাও। আজও বাইরে কিসের কোলাহল? মহারাজের জয় হোক। বলো বলো রক্ষী। মহারাজ, প্রচুর মানুষের ভিড় হয়েছে চোর দেখতে। গোপাল দুজনকেই বেঁধে রেখেছে। গোপাল? চোর মানে রাজপ্রাসাদের সামনে? কি যে বলছো রক্ষী? এক্ষুনি চলো সবাই। ধন্যবাদ বিজ্ঞানী, তোমার তৈরি বিচুটুকা চূর্ণের জ্বালায়
এই দুই চোর বটা আর ঘটা কাবু হয়ে পড়েছে। যার যা চুরি হয়েছে সব আছে এদের একটি গোপন ঘরে। এখন বটা আর ঘটাই বলুক যে কে ওদেরকে দিয়ে চুরি করাচ্ছিল। বাবা গো, আমাদের ভুল হয়েছে মহারাজ। এই মন্ত্রী বলেছিল আমাদের চুরি করতে। আমাদের ক্ষমা করে দিন। এই তো আসল কথাটা বেরোলো এইবার। আমাদের ছেড়ে দিন মহারাজ। আর এমন ভুল আর কখনো করবো না। এই মন্ত্রী বলেছিল প্রজারা খেপে গেলে রাজার রাজত্ব চলে যাবে আর মন্ত্রী নিজে রাজা হবে, আর আমরাও রাজসভায় বসতে পারতাম। আমাদের মাফ করে দিন মহারাজ। গোপাল, গোপাল, তুমি সেই আমার ত্রাতা হলে। এই যে মন্ত্রী, তুমি এই পিছুটি চূর্ণ নিজে মাখবে না সবাই মিলে তোমাকে মাখাবে? ওরে বাবারে, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। গোপাল, গোপাল, তুমি যখন ত্রাতা তাহলে ওই বিচুটিকা চূর্ণ তুমি মন্ত্রীকে মাখিয়ে দাও। আমি আর এই মন্ত্রীর মুখ দেখতে চাই না। যে আজ্ঞে মহারাজ। জয়, এই গোপালের জয়। মহারাজ আমায় ক্ষমা করে দিন। ওরে মহারাজ, আরে গোপালজি, তা তোমার হাতের হাঁড়িতে কি আছে? আগে রসগোল্লা মহারাজ। রসগোল্লা? কি উপলক্ষে? ওই ভোলা ময়রার নাতি হয়েছে তো, তাই সেই আনন্দে ভোলা আমার হাত দিয়ে এই রসগোল্লা পাঠিয়ে দিল মহারাজ। ও বাপ, তাই তো ভাবছি গোপালের মতো কিপটে খাওয়াবে রসগোল্লা। কি বললেন? কিপটে? আমি কিপটে? এই কিপটে তো, তাই তো রোজ বাজার থেকে কুচো চিংড়ি কিনে নিয়ে যাও। দেখেছেন মহারাজ, আমি কুচো চিংড়ি কিনি বলে মন্ত্রী মশাই খামোখা কেমন আমায় অপমান করছেন। আচ্ছা আচ্ছা, ছাড়ো, দাও গোপাল, দাও রসগোল্লার হাঁড়িটা আমার হাতে দাও। আর তোমরা সকলে সারি দিয়ে আমার সামনে এসে দাঁড়াও দেখি, প্রত্যেককে আমি নিজের হাতে রসগোল্লা দেব। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি একটা অশুভ সংবাদ নিয়ে এসেছি। সে কি? এই নিন, নবাব বাহাদুরের পত্র। কৃষ্ণচন্দ্র, খুব একটা খারাপ সময়ে তোমাকে পত্র লিখতে বাধ্য হচ্ছি। আমার কাছে একটা উড়ো চিঠি এসেছে। কোনো এক অজ্ঞাত শত্রু আমার শান্ত বাংলাকে অশান্ত করে তুলতে ভয়ঙ্কর এক জীবাণু ভূত ছেড়ে দিয়েছে সারা বাংলা জুড়ে। এই জীবাণু ভূত মানুষের শরীরে ঢুকে বাসা বাঁধবে, মানুষের জ্বর হবে, হাঁচি কাশি হবে, স্বাভাবিক মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। আর সেই সুযোগে অজ্ঞাত শত্রু আমার সাধের বাংলাকে গ্রাস করে নেবে। সে কি কলি। আমার মুর্শিদাবাদে এই জীবাণু প্রকোপ শুরু হয়ে গেছে, তাই সাবধান। নবাব বাহাদুর আপনাদের সকলকে সাবধানে থেকে এই জীবাণুর সঙ্গে লড়াই করতে বলেছেন। ওরে বাবা, এবার কি হবে? শুনেই তো আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এখন এভাবে ভয় পাওয়ার সময় নয় মন্ত্রী মশাই, বরং আসুন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, বিবাদ, বিভেদ ভুলে আজ থেকেই আমরা এই জীবাণু ভূতের সাথে লড়াই শুরু করে দিই। আরে দূর, লড়াইটা হবে কি করে? এ তো আর কোনো মানুষ শত্রু নয় যে ঢাল তলোয়ার নিয়ে তাদের যুদ্ধ করব। এ তো এক জীবাণু যাকে চোখে দেখা যায় না। আজ হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছি না, তবে কাল হয়তো তাকে দেখতে পাবো। কি বিজ্ঞানী, তুমি কি বলো? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। দেখি বিজ্ঞানের কোনো আবিষ্কার দিয়ে আমরা এই জীবাণুকে প্রতিহত করতে পারি কিনা।
বাবারে বাবা, এ আর কি অদ্ভুত জীবাণু রে বাবা! মানুষের শরীরে বাসা বাঁধলে জ্বর হবে, হাঁচি হবে, মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। ঈশ্বর, যার হয় হোক, আমি আর আমার গিন্নির যেন এই জীবাণু সংক্রমণ না হয়। কি মন্ত্রী মশাই, কোথা থেকে আসছেন? রাজসভা থেকে। তা এইরকম বিড়বিড় করতে করতে আসছেন কেন? মহারাজের কাছ থেকে ধ্যাঁতানি খেয়েছেন বুঝি? খোদার বটা, মুখ সামলে কথা বলবি। শোন, আমি জীবনে এমন কোনো কাজ করি না যে মহারাজ আমাকে ধ্যাতানি দেবেন। হ্যাঁ, তাহলে বিড়বিড় করছিলেন কেন? মুর্শিদাবাদ থেকে এক ভয়ঙ্কর খবর এসেছে, সেখানে নাকি জীবাণুভূতের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে কি? যে কোন মুহূর্তে ওই জীবাণুভূত হাওয়া বর্ষাতে পারে। হ্যাঁ বাবা, কি সাংঘাতিক কথা! সকলকেই তাই খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, খুব সাবধান। দিল তো আমাকে হেঁচে, বেটা অশিক্ষিত কোথাকারের। কি করব বলুন, ফট করে হাঁচি এসে গেল যে। তাই সমস্ত হাঁচি কাচি নিয়ে রাস্তায় বেরোস কেন? হ্যাঁ, বেরোস কেন? হেঁচে দিয়ে দিলি তো রাগিয়ে। ভেবেছিলাম কিছু অর্থ চাইবো, তা না। কি বিজ্ঞানী, জীবাণুভূতের ব্যাপারে কিছু জানতে পারলে? তোমার বই কি বলছে? এই এই জীবাণুভূত কিন্তু নতুন কিছু নয়। হ্যাঁ, আমার এই বই বলছে যে বহুকাল আগেই এই জীবাণুভূতের অস্তিত্ব টের পাওয়া গেছে। এই জীবাণুভূত একবার মানুষের শরীরে প্রবেশ করলে তার ফল হয় খুব খারাপ। হ্যাঁ, তাহলে নবাবের কাছে আসা উড়ো চিঠি সত্যি? তাই তো মনে হয়। বইতে আরো লেখা আছে যে 100 বছর আগে এই জীবাণুভূত একবার মানব সভ্যতাকে প্রায় ধ্বংস করে দিতে বসেছিল। হ্যাঁ। আচ্ছা, এর থেকে প্রতিকারের উপায়ও নিশ্চয়ই বইতে লেখা আছে? না না, তেমন কোনো ওষুধের কথা লেখা নেই বইতে। শুধু বলছে যে সংক্রমণ ঠেকানোই হচ্ছে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। হ্যাঁ। কিভাবে কিভাবে? কিন্তু ওষুধ তো একটা লাগবেই। আমাকে আরো 2-1 দিন সময় দাও, দেখি দেখি কোনো ওষুধ বের করতে পারি কিনা। ওগিনি, কোথায় গেলে? তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা, পোশাক পাল্টে হাত ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। তা কি রেঁধেছো আজ? আচ্ছা, কি এসব কি এত হাঁচছো কেন? কি জানি। আচ্ছা, না 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 না, তোমার এই লাগাতার হাঁচি আমার কিন্তু ভালো লাগছে না। আচ্ছা, ভাত খেয়ে একটু ঘুমিয়ে নাও, দেখবে কমে যাবে। আর না কমলে বিকেলের দিকে একবার রাজবৈদ্যর কাছে গিয়ে দেখিয়ে এসো, কেমন? ঠিক আছে ঠিক আছে, যাবো। আচ্ছা, বাবারে বাবারে বাবা, কি আনন্দ, কি আনন্দ! কতদিন বাদে শাশুড়ির বাড়ি যাচ্ছি। ও মা, এ আবার কেমন তোর কথা? শাশুড়ির বাড়ি যাচ্ছি মানে? শ্বশুর বাড়ি বলতে কি মুখে ব্যথা হয় নাকি? হয়তো। বাবারে বাবারে বাবা, আমি বুঝি না, শ্বশুর মশাই আমাকে একেবারে পছন্দ করেন না। তা তোমার মতো এমন মেয়েলি স্বভাবের হ্যাংলা জামাইকে কোন শ্বশুর আর পছন্দ করবে বলো? দেখো, এমন ভাবে কথা বললে তোমার সঙ্গে কিন্তু আরই করে দেবো। আর কখনো কথা বলবো না। শুধু আমার শাশুড়ি ঠাকুরানির সঙ্গে ভাব 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 ভাব, এই তো আমায় খেতে দেয়। তুমি তো আর আমায় খেতে দাও না। এই মেয়েলি বরকে নিয়ে আমি যে কি করব। কি বলছো কি গো? জীবাণুভূত? হ্যাঁ গো গিন্নি, প্রথম দিকে হাঁচি কাশি আর জ্বরে নাজেহাল করে দেবে, তারপরে মাথার কোনো কাজ করবে না, সব শেষে হয়তো প্রাণটাই চলে যাবে। এগো, এই মারণ রোগের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিজ্ঞানীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, তাতে কোনো লোকের এই রোগের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে, তার হাঁচি কাশি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তাহলেই সংক্রমণ আটকানো যাবে। মা,
মা গো, কেমন আছেন মা? আরে জামাই বাবা জীবন যে, হ্যাঁ এসো এসো এসো। তা তুমি একলা এলে যে বড়, মিনু কোথায়? পথে মাঝে ওর সাথে আড়ি করে আমি একলাই চলে এসেছি। ও মা, দাদি লুচি ভাজুন না, এতটা পথ আস্তে আস্তে পথ তো খিদে পেয়ে গেছে যে। হ্যাঁ বাবা হ্যাঁ, এই 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 এক্ষুনি ভেজে দিচ্ছি। হ্যাঁ সঙ্গে একটু ঝাল ঝাল করে আলুর দম করবেন কিন্তু। কি তুমি হাঁটছো কেন? রাস্তায় রাস্তায় আস্তে আস্তে সর্দি ধরে গেল। গতিক তো সুবিধের মনে হচ্ছে না। গিন্নি, আমি একবার আসছি বুঝলে। এখন আবার কোথায় যাচ্ছ? আরে জামাই এসেছে, একটু বাজার করে আনতে হবে তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সে না হয় নিয়ে আসবো, তবে তার আগে একবার বিজ্ঞানীর ওখানে যাব। আবার বিজ্ঞানীর কাছে যাবে? এই তো ওখান থেকে ঘুরে এলে। তবুও একবার যেতে হবে, খুব দরকার। বাবা, বাজার থেকে ভালো দেখে পাকা মাছ আর খোলা ময়দার দোকান থেকে একটু মিষ্টি দই আনবেন তো। হুম। কি ব্যাপার গোপাল, আবার এলে যে বড়? আরে দেখো না কি বিপদ, বাড়িতে জামাই এসেছে আর এসেই ফ্যাচ ফ্যাচ করে হাঁচতে শুরু করে দিয়েছে। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। তুমি চলে যাওয়ার পর এই চশমাটা আবিষ্কার করলাম। এটা চোখে পড়লেই কাউকে জীবাণু ভূতে ধরেছে কিনা সেটা বোঝা যাবে। কিভাবে? যাকে জীবাণু ভূতে ধরেছে তার মাথার চারপাশ দিয়ে একটা একটা নীলাভ আলো দেখা যাবে। হ্যাঁ, এই চশমার ভেতর দিয়ে তাকালেই দেখা যাবে। হ্যাঁ বাবা, ভারী অদ্ভুত তো। এটা এটা তুমি নিজের কাছে রেখে দাও। এটা পরে একবার তোমার জামাইয়ের দিকে তাকিয়ে দেখো তো, যদি সাধারণ সর্দি থেকে হাঁচি হয় তাহলে চশমায় কিছু ধরা পড়বে না। আর জীবাণুভূত হলে ওই যে বললাম, মাথার চারপাশ দিয়ে একটা নীলচে আলো দেখা যাবে। হ্যাঁ, চশমাটা তো আমায় দিয়ে দিল, কিন্তু তোমার কাছে তাহলে থাকবে কি? হ্যাঁ, আমি আর একটা বানিয়ে নেব। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চশমা চোখে লাগিয়ে জামাইকে একবার পরীক্ষা করে দেখো। হ্যাঁ। হ্যাঁ গো, বাজার করে আনতে বললাম তো খালি হাতে এলে যে বড়। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজার পরে হবে, আগে আমার কাজ আমায় করতে দাও। কি গো, চশমা কোথায় পেলে? আর চশমা পরে জামাইয়ের দিকে তাকিয়ে আছো কেন? গিন্নি, জামাইকে জীবাণু ভূতে ধরেছে। কি গো, এসব বলছো তুমি? ধুর, আমি বলছি না, বলছি বিজ্ঞানীর আবিষ্কার করা এই চশমা। এই তোমার এই হ্যাচ্চো হ্যাচ্চো করে থামাও তো। ও আর কি করে থামাবে রে মিনু, ওকে তো জীবাণু ভূতে ধরেছে। এক্ষুনি ওকে আলাদা রাখতে হবে বুঝলি, যাতে ওর থেকে কোনো রকম সংক্রমণ আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। যাও যাও যাও, ওকে আলাদা ঘরে নিয়ে গিয়ে দরজায় শেকল তুলে রাখ। ও মা, বাবা এসব কি বলছে? ছোটবেলায় একবার পেটনিতে ধরেছিল বলে মা আমার হাতে একটা মাদুলি বেঁধে দিয়েছিলেন। তাহলে আমার জীবাণু ধরবে কেন? ওরে হতভাগা, এ ভূত সে ভূত নয়। তাহলে কোন ভূত? সে পরে বোঝাবো, এখন অন্য ঘরে গিয়ে থাকবে। চলো 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 চলো। ও মা, ও মিনু, বাবা এসব কি বলছে গো? রে বাবা রে বাবা, শ্বশুর বাড়ি এসে আবার কিরকম বিপদে পড়লাম রে বাবা। বাবা, এ আবার কিরকম উৎপাত রে বাবা, শেষে কিনা জামাই জীবাণুভূত সঙ্গে করে নিয়ে এলো। ও রাজবৈদ্য, কোথায় চললে? মন্ত্রী মশাইয়ের বাড়ি চলেছি গোপাল। কেন? আরে দেখো না, মন্ত্রীর বাড়ি থেকে খবর এসেছে যে সকালে ওই রাজসভা থেকে বাড়ি ফিরে যাবার পর মন্ত্রী মশাইয়ের নাকি খুব হাঁচি আর কাশি শুরু হয়েছে। সেই সঙ্গে জ্বর, খুব ভুল বকছে ওই মন্ত্রী। তাই ওকে দেখতে যাচ্ছি। মন্ত্রীকেও আবার জীবাণুভূতে ধরলো না তো? চলো চলো চলো, আমিও তোমার সঙ্গে যাব। যাবে? তাহলে তো ভালোই হয়, চলো চলো।
কি হয়েছে বলুন তো? দেখুন না, আজ তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে বললো খুব খিদে পেয়েছে, ভাত খাবো, ভাত দাও। ওমা, তারপরেই হাঁচতে শুরু করে দিল। প্রথমে টানা হাঁচি, পরে পাল্লা দিয়ে কাশি, আর তার সাথে হু হু করে জ্বর। তাহলে তো একবার নাড়িটা দেখতে হয়। দাঁড়াও রাজবৈদ্য, তার আগে আমি একবার দেখি। সর্বনাশ! কি হলো গোপাল? মন্ত্রীমশাইকে জীবাণুভূতে ধরেছে। কি করে বুঝলে? বিজ্ঞানীর দেওয়া এই চশমা চোখে পড়ে। দাও, তুমি একবার পরে দেখো। কি দেখতে পাচ্ছ? মন্ত্রীর মাথার চারপাশে একটা নীলচে আলোর বলয়। কি দেখলেন আপনারা? কি হয়েছে ওর? মন্ত্রীমশাইকে জীবাণুভূতে ধরেছে। তার মানে ওকে তাহলে আর বাঁচবে না? আহা, কেন বাঁচবে না? তবে খুব সাবধানে আলাদা রাখতে হবে। দেখবেন এই জীবাণুভূত মন্ত্রীমশাই থেকে যেন আপনাকে না ধরে। কি করতে হবে আমায়? বেশি ছোঁয়াছুঁয়ি করবেন না, কাপড়ে নিজের নাক মুখ ঢেকে রাখবেন, আর ওকে ছোঁবার পর বারে বারে ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। আর ওষুধ? দেখুন, এর প্রকৃত ওষুধ আমার জানা নেই। এখন আমি সাধারণ ওই সর্দি জ্বরের ওষুধ দিয়ে যাচ্ছি। দেখুন দেখুন, এতে এতে কতটা কমে। মন্ত্রীকে শেষে কিনা ওই জীবাণুভূতে ধরলো। না, কালই রাজসভায় এই নিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে। কেননা আমার মনে হচ্ছে শুধু মন্ত্রীমশাইতেই এই জীবাণু আতঙ্ক শেষ হয়ে যাবে না। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, শিগগিরই একবার ঘটার বাড়ি চলুন। কেন, ঘটার আবার কি হলো? খুব সর্দি কাশি আর হাঁচি, সেই সাথে বলা নেই কওয়া নেই হু হু করে জ্বর। হ্যাঁ, চলো তো দেখি, চলো। ও মা গো, কি কষ্ট! হাঁচতে হাঁচতে আর কাশতে কাশতে বুকে বুকে ব্যথা ধরে গেল। ও ও মা গো, শ্বাস নিতে কি কষ্ট! কিরে ঘটা, কি হয়েছে? খুব কষ্ট। রাজবৈদ্য, খুব কষ্ট। একেও জীবাণুভূতে ধরেছে। সর্বনাশ! একদিনের মধ্যেই 3 জন, তোমার জামাই, মন্ত্রী আর ঘটা। তাই তো দেখছি, সংক্রমণ যে হু হু করে ছড়াচ্ছে। গোপাল দাদু, তুমি এখানে? আর আমরা তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে? আজ দুপুর থেকে বাবার খুব জ্বর, সেই সাথে হাঁচি আর কাশি। সর্বনাশ! সংক্রমণ তাহলে আরো একটা বাড়লো। একদিনে 4 জন জীবাণুভূতের শিকার। এরপর তো হু হু করে বেড়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে মহারাজ। তাহলে আমাদের কি করা উচিত? কাল সারা রাত জেগে আমি একটা তরল জীবাণু প্রতিষেধক বের করেছি। এই তরলটা ছড়িয়ে দিলে জীবাণুর ক্ষমতা অনেকটাই কমে যাবে। বাবা, খুব ভালো, খুব ভালো। আর সেই সঙ্গে সব আক্রান্তদের এক জায়গায় এনে চিকিৎসা করতে হবে। কেন এক জায়গায়? কেননা এতে করে মানুষ থেকে মানুষে আর জীবাণু সংক্রমণ হবার ভয় থাকবে না। আর এইভাবে সংক্রমণ আটকাতে পারলেই আমরা জীবাণুভূতকে ঠিক হারিয়ে দিতে পারবো। ঠিক, একেবারে ঠিক। তাহলে আমার রাজবাড়ির নিচের তলায় সব রোগীকে এনে রাখার ব্যবস্থা করো। যে করেই হোক আমাদের এই অসম যুদ্ধকে জয় করতেই হবে। আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতে এই বাড়ি থেকে যাবো না। আমাকে ছেড়ে দে, ছেড়ে তো দেবই মন্ত্রী মশাই, আপনি ভালো হয়ে গেলেই ছেড়ে দেব। গাড়িতে উঠে পড়ুন। কেন ভালো হবো? কেন, কি হচ্ছে আমার? কি হয়েছে? ওই যে একটু সর্দি কাশি আর হাঁচি। এ তো আমার আগেও বহুবার হচ্ছে। মানছি হয়েছে, কিন্তু সে হওয়া আর এই হওয়ার মধ্যে যে অনেক তফাৎ মন্ত্রী মশাই। খুব সাবধানে নিয়ে যাবি। দেখি পুটির বাবা, ওষুধটা খেয়ে নাও তো দেখি। এ কি রানীমা,
আপনি আবার এলেন কেন? এই রোগটা যে বড্ড ছোঁয়াচে। আমার সন্তান তুল্য প্রজারা যেখানে কষ্ট পাচ্ছে সেখানে ছোঁয়াচে রোগ বলে আমি দূরে দূরে থাকবো? না গোপাল, এ হয় না। এই তো আমার মায়ের মতো কথা। নিন তাহলে মুখে নাকে একটা কাপড় বেঁধে নিন। বিজ্ঞানী, তোমার ওই তরল প্রতিষেধকটা একবার ঘরের মধ্যে ভালো করে ছড়িয়ে দাও তো। আসুন আসুন নবাব বাহাদুর। আমার মুর্শিদাবাদে তো বহু মানুষ আজ জীবাণুভূতের প্রকোপে আক্রান্ত। তো তোমার এখানে সামান্য পজরের মধ্যে এই রোগকে আটকে রাখলে কি করে? সবই আমার গোপাল আর বিজ্ঞানীর বুদ্ধিতে। কিরকম কিরকম? সব আক্রান্তদের আমার রাজবাড়ির একতলায় এনে রাখা হয়েছে, যাতে ওদের থেকে সংক্রমণ কোনো মতেই না ছড়ায়। আর তার জন্য ওদের সাথে কাউকেই মিশতে দেওয়া হচ্ছে না। আর এভাবেই সংক্রমণ থেকে আমরা না খুব খুব ভালো ফল পেয়েছি। বহুত খুব বহুত খুব। চলো তো একবার রুগীদের দেখে আসি। এই ঘরে ঢুকতে হলে নাকে মুখে যে কাপড় বেঁধে নিতে হবে জাহাপানা। হ্যাঁ, বাঁচছি। নবাব বাহাদুর, কেমন আছো মন্ত্রী? এখন অনেকটা ভালো, কিন্তু একেবারে সুস্থ নই। আমরা কবে আবার আগের মতো সুস্থ হব নবাব বাহাদুর? সেটাই তো সমস্যা। শুধু এই কৃষ্ণনগরে কেন, তাম বাংলায় এই রোগের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে আশা করি খুব শিগগিরই আবিষ্কার হয়ে যাবে। এই চিন্তা করো না মন্ত্রী, ব্যবস্থা কিছু একটা হবেই। হ্যাঁ গো, বলে জামাই কেমন আছে? হ্যাঁ, আগের থেকে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি গো। তাহলে কি হবে? মিনুটা যে খুব কান্নাকাটি করছিল, শুধু বলছে বাপের বাড়ি বেড়াতে এসে কি বিপত্তি। আরে ওকে কাঁদতে বারণ করো গিন্নি, দেখো একটা উপায় ঠিক বের হয়ে যাবে। আরে গিন্নি, এসব কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কেন? লঙ্কা পোড়া দিলে পোকামাকড় রোগ জীবাণু সব বাপ করে পালিয়ে যায়। এটা একটা ঘরোয়া টোটকা গো। তাই নাকি? কাল একবার দেখতে হবে তো। আরে গোপাল, এটা কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি। বিজ্ঞানী, চোখে চশমাটা পরে দেখো তো কোনো কাজ হচ্ছে কিনা। গোপাল তুমি সার্থক, সফল তোমার ঘরোয়া টোটকা। সকলের শরীর থেকে ওই জীবাণু ভূত পালিয়ে যাচ্ছে তো। কি হলো? বিজ্ঞানী, তুমি চেঁচিয়ে উঠলে কেন? গোপাল এক অসাধ্য সাধন করে ফেলেছে মহারাজ। তাই নাকি? গোপাল, তাহলে তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। আমায় আর চলতে হবে না জাহাপনা, শুধু লঙ্কা পোড়া দিলেই চলবে। আমরা সকলে ভালো হয়ে গেছি, আমাদের আর কোনো কষ্ট নেই। গোপাল, তোমার সাধারণ বুদ্ধির কোনো তুলনা নেই। গোপাল তুমি ধন্য গোপাল। আগেও বলেছি, আবারও বলছি, আমি অতি নগণ্য।